বিধায়ক প্রত্যেকটা ক্যাম্পে সেই দেগঙ্গা থেকে হাড়োয়া থেকে রাজারহাট শাসন প্রত্যেকটা প্রান্তে তিনি যাচ্ছেন, প্রত্যেকটা ক্যাম্পে তিনি উপস্থিত হচ্ছেন। আজকে শাসনের শেষ ক্যাম্প, তিনি এখানে উপস্থিত হয়েছেন, মানুষকে আশ্বাস করেছেন এবং উন্নয়নের সঙ্গে তিনি আছেন। এখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, এই যে মাঠটা আছে, মাঠের যে পাঁচিলটা তিনি তার বিধায়ক ফান্ড থেকে আগামী দিনে তিনি করে দেবেন, তিনি দিয়ে গেছেন। তিনি আমাদের সঙ্গে থাকেন। নিশ্চয়ই আমাদের সরকার সবসময় মানুষের পাশে থাকে, আমাদেরও কর্তব্য দায়িত্ব মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নকে আরো অগ্রগতি করা। মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ এখানে এসছে, সেই সমস্যাগুলো আমরা তাদের সঙ্গে কথা বলে কিভাবে সমাধান হবে সেই জায়গাগুলো আমরা করেছি। বিভিন্ন রাস্তা, বিভিন্ন ড্রেন, বিভিন্ন স্ট্রিট লাইট, কোথাও কালভেট, সেগুলো মানুষ নিয়ে এসছে, তাদের আবদার। এই কাজগুলো আমাদের হলে খুব উপকৃত হবে। আমরা সেই কাজগুলো এখানকার দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছে, আমাদের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে আমাদের বিশিষ্ট সমাজসেবক হেমাতালি থেকে শুরু করে কেনাদা থেকে শুরু করে, তারা সবাইকে নিয়ে কিভাবে কাজটা করা যায় এবং বোয়ালঘাটা গ্রামের কিভাবে 3টে বুথের ডেভেলপমেন্ট হয়, উন্নয়ন হয়, সেটা তারা সবসময় দেখছে। আমরা পূর্ণাঙ্গভাবে আমাদের সহযোগিতা করছে। প্রত্যেকটা মানুষ তাদের অভিযোগ এখানে লিখিতবদ্ধ করেছে, খুব তাড়াতাড়ি সেই কাজটা বাস্তবে রূপ নেবে। এটা আমরা দেখেছি, সেন্ট্রাল গভর্নমেন্ট যে বৃদ্ধ ভাতার টাকা তারা দিচ্ছে না, আটকে রেখেছে। তার সত্ত্বেও রাজ্য সরকার যে যারা অ্যাকসেপ্ট হয়েছিল তাদেরগুলো নিয়ে রেডি করে রেখেছে। রাজ্যের ফান্ড ঢুকলে তারা পেয়ে যাবে টাকা, কিন্তু আর্থিকভাবে বাংলাকে বিভিন্নভাবে বঞ্চনা করা হচ্ছে, তার জন্য একটু সমস্যা হচ্ছে। আমরা সেই নামগুলো রেজিস্ট্রেশন করে রাখছি এবং সেইগুলো জমা পড়ছে। রাজ্যে যখন ঘোষণা হবে সেই বার্ধক্য ভাতার টাকা তখন তারা পেয়ে যাবে। না, নিশ্চয়ই মানুষকে বলবো আতঙ্কিত না হওয়ার, কারণ রাজ্য সরকার গ্রামের মানুষের প্রত্যেকটা মানুষের পাশে আছে এবং আগামী দিনে পাশে থাকবেন। মানুষের কোনো বিপদ আপদ হলে আমাদের তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মানুষের পাশে আছি এবং আগামী দিনে থাকবে। যে কোনো সমস্যার মোকাবিলা করার জন্য আমরা তৈরি।